সাকিব খানের যে এসকে ফিল্মস এবং হচ্ছে চ্যানেল আই, এই দুইটা মানে যৌথ প্রযোজনায়ও এই মুভিটা হতে পারে। হ্যালো সাকিবিয়ান্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে সাকিব খানের রিসেন্ট একটা মুভি নিয়ে কথা বলবো। মানে মুভি এখনো যেটা হয়নি, মানে স্ক্রিপ্ট রাইটিং চলতেছে, গল্পের কাজ চলতেছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবারের মতো দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মানে চ্যানেলে ভিডিওটা গুলো দেখতেছো বাট এখনো সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, যাতে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হয় আমার। আসো এখন আলাপ করা যাক। গতকালকে থেকে একটা নিউজ খুব বেশি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে শাকিব খানের যে আপকামিং মুভি মেহেদী হাসান হৃদয়ের সাথে, ওই মুভিটা কোন প্রোডাকশন হাউস থেকে আসতে পারে, মানে আসবে। দেখেন, কেউ কেউ বলতেছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যে হাউস থেকে বরবাদের মতো মুভি হয়েছে, মেহেদী হাসান হৃদয়ের প্রথম প্রোডাকশন হাউস, প্রথম মুভির। আর বরবাদ খুব ভালো একটা মুভি ছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো ওই ইন্ডাস্ট্রিতে এত বড় একটা মুভি দেওয়ার পরে শাকিব খানের সাথে নেক্সট কোনো প্রজেক্ট হবে না, এটা আসলে ঠিক না, বা এটা আমরা বিশ্বাস করি না। তবে এই মুভিটা হবে কিনা সেটা নিয়ে একটু কনফিউজড জায়গা আছে। কনফিউজ হচ্ছে এখানে যে মেহেদী হাসান হৃদয়ের যে গল্প, সেই গল্পটা অবশ্যই মানে শাকিব খান শুনছে এবং কি শাকিব খান বলছে যে এই গল্পটা শাকিব খানের খুবই ভালো লাগছে। এখন গল্প ভালো লাগছে, বাট গল্পের ভিতরে কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেমন গল্পের লাইন আপের ব্যাপার আছে, স্ক্রিপ্ট সেটের ব্যাপার আছে, সবকিছু মিলায় এখনো ওই স্ক্রিপ্ট রাইটারে এখনো কাজ চলতেছে গল্পের। তো যাই হোক, এখনো মানে গল্পের কাজও শেষ হয় নাই। তো আশা করি এটা খুব ভালো একটা মুভি হতে যাবে বাংলাদেশের চলচ্চিত্র জগতে বা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে। তো এটা নিশ্চিতভাবে বলা যায়, যেহেতু এখানে মেহেদী হাসান হৃদয় পরীক্ষিত একজন পরিচালক এবং তার সাথে আছে শাকিব খান। এখন প্রোডাকশন হাউস নিয়ে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে, আসলে এগুলো কোনোটাই এখনো শিওর না। যে অনেকে বলতেছে যে বরবাদের প্রোডাকশন থেকে হবে না, তারপর অনেকে বলতেছে, আবার কিছুদিন আগে আমরা দেখলাম সারিয়া শাকিল, তারপর হচ্ছে মেহেদী হাসান হৃদয়, শাকিব খান, হ্যাঁ, তাদের যে আলফায় যে অফিসে গিয়ে একটা সেলফি তুললো, ওটা আবার সোশ্যাল মিডিয়াতে দেখলো। মানে এটা নিয়ে অনেকে বলতেছে যে না, এবার মনে হয় সারিয়া শাকিলের সাথে মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের মুভি আসতে যাচ্ছে। আসলে এটা কিন্তু একদম কোনো শিওর না, এটা কোনো ভাবে ঘোষণা আসে না বা কোনো রিয়েল কোনো নিউজ এখনো পাওয়া যায় না এই ব্যাপারে। ইভেন হচ্ছে আশাদ আদনানও কিছুদিন আগে বললো যে শাকিব খানের সাথে, মানে শাকিব খানের নাম উল্লেখ করে বলে না, সে বলছে যে তার একটা বিগ অ্যারেঞ্জমেন্টের একটা মুভি আসতে যাচ্ছে, সে তাড়াতাড়ি ঘোষণা দিবে। এখন সবকিছু মিলিয়ে জিনিসটা মানে শিওর না। সবাই তো চাচ্ছে মুভি করার জন্য। আর শাকিব খানের যে মুভি, যে মেহেদী হাসান হৃদয় যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একটু ভিন্ন ধারার গল্প। মানে আমরা এতদিন যে মুভি দেখে আসছি বাংলাদেশে, যেমন শাকিব খানের আপনার বরবাদ, তারপর হচ্ছে তাণ্ডব, তারপর হচ্ছে আপনার প্রিয়তমা, এরপর হচ্ছে আপনার প্রিন্স, এরপরে যে রকস্টার গেল। রকস্টার যেমন একটু ভিন্ন ধারার গল্প ছিল, ঠিক এই যে নতুন যে গল্পটা নিয়ে কাজ করা হচ্ছে, এই গল্পটা কিন্তু একদমই ভিন্ন ধারার। এরকম গল্পের মুভি বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই, যেটা মেহেদী হাসান হৃদয় নিজেই নিশ্চিত করলো তার ফেসবুক স্ট্যাটাসে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই গল্পটার অনেক গল্পটা যদি ঠিকভাবে মানে প্রেজেন্ট করতে হয় পর্দায় দর্শকদের কাছে, তাহলে এটার পিছনে অনেক বড় একটা ইনভেস্ট লাগবে। তার মানে এটার বিগ একটা অ্যারেঞ্জমেন্ট আছে এবং কি এখানে আবার বিগ একটা ইনভেস্টের ব্যাপার আছে। এখন কোন প্রোডাকশন হাউস এই ইনভেস্টটা করতে পারবে, সেই প্রোডাকশন হাউসের সাথে মুভিটা হবে। এখন এগুলা নিয়ে এখনো মেহেদী হাসান হৃদয় বিভিন্ন প্রোডাকশন হাউসের মালিকদের সাথে বসে কথা বলতেছে। এখন দেখেন, শাকিব খানের মুভি করার জন্য অনেকে চায় যে শাকিব খানের সাথে একটা মুভি হোক। হ্যাঁ, এটা কে না চায়, সবাই চায়। এটা মানে চাওয়াটা দোষে কিছু না, স্বাভাবিক। তবে শাকিব খানের এর মধ্যে যে বাজেট, এই বাজেট নিয়ে কাভার করে, এই বাজেটকে কাভার করে মুভি করাটাও খুব টাফ, সবার জন্য এটা পসিবল না। সো এখনো পর্যন্ত কোনো শিওর না। ইভেন আমি এতটুকু মানে এই কথা শুনছি যে সাকিব খানের যে এসকে ফিল্মস এবং হচ্ছে চ্যানেল আই, এই দুইটা মানে যৌথ প্রযোজনায়ও এই মুভিটা হতে পারে। যেহেতু শাকিব খানের এসকে ফিল্মস থেকে অনেকদিন ধরে আমরা কোনো মুভি
পাচ্ছি না। লাস্ট ওর মুভি হয়েছিল বীর, এরপর থেকে আর কোনো মুভি আসে নাই। সো এরকমও কথা শোনা যাচ্ছে যে শাকিব খানের এসকে মুভি এবং হচ্ছে চ্যানেল আই যৌথভাবে এই মুভিটা প্রডিউস করতে পারে। তো এখন আমরা এদিক সেদিক এত নিউজে কান না দিয়ে আমরা অবশ্যই একটু ওয়েট করি। খুব তাড়াতাড়ি এটা ফাইনাল একটা ঘোষণা চলে আসবে আশা করি, যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল তারকা শাকিব খানের মুভি। এখানে অবশ্যই নিউজ হবে, যেমন ট্রাস্টেড নিউজ আছে, চ্যানেল আই আছে, মাছরাঙ্গা আছে, এটিএন নিউজ আছে, এনটিভি আছে, মানে বাংলাদেশের এইসব চ্যানেল থেকে যখন আপনারা ঘোষণা মানে নিউজটা পাবেন, অবশ্য সেটা সঠিক এবং কি 100% অথেন্টিক নিউজ হবে। সো এদিক সেদিক আমরা কারো কথায় কান না দিই, আমরা যারা সাকিবিয়ানস আছি আমরা একটু অপেক্ষা করি, আমরা রিয়েল খবরটা পাবো। আর অবশ্যই আমি যদি কোনো নিউজ পাই, আমার যদি শুনি, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো আশা করি ভালো কিছু আসতে যাচ্ছে বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রিতে। সো শাকিব খানের জন্য শুভকামনা, এবং কি হচ্ছে মেহেদী হাসান হৃদয় যে গল্প নিয়ে কাজ করতেছে, খুব স্ট্রং একটা স্টোরি এটার, ঠিক আছে, গল্পটা খুব ভালো হবে আশা করি। ঠিক আছে, আমাদের সাকিবিয়ানস যারা আছে তাদেরকে খুব ভালো কিছু দিতে পারে এবারে মেহেদী হাসান হৃদয়। অলরেডি সে পরীক্ষিত একজন পরিচালক। তো দেখার অপেক্ষায় কি হয় আর কোন প্রোডাকশন হাউস থেকে আসে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।